হ্যাঁ বিয়ে করবো, সমস্যা নেই। কালকে পাবা, কালকে কালকে একসাথে 5টা জেলায় যাবে, পাঁচটা, হ্যাঁ 5 থেকে 6টা আজকে গ্রুপে জানা যাবে কালকে কোন 5টা যেতেছে। কালকে যাবে 5টা জেলায়, কালকের পরের দিন যাবে আবার 5টা জেলায়, পরপর এক সপ্তাহে, এই এক সপ্তাহের ভিতরে 10টা জেলায়, 10টা আর 8টা জেলার ভিতরে যাবে যতদূর আমি জানি, যতদূর হিসাব দেখলাম। তোমাদের ভাইয়া ভালো জানে এটা, মানে যার দায়িত্ব আর কি, তোমাদের অ্যাডমিন ভাইয়ের দায়িত্ব এটা। আর আপু, হ্যাঁ আপু আর ভাইয়া এটা ভালো জানে, তো আমি এই সম্পর্কে একটু অবগত কম আছি, আমি ওদের থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের গ্রুপে জানাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। টি শার্ট কবে পাইতেছো? টি শার্ট ভালো লাগছে? মানে ঠিক আছে, এটা আপনার কাছে যাইলে হবে? আপনাকে আমি ভালো কিছু দিব ইনশাল্লাহ, এটার চেয়েও ভালো কিছু পাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো এইটা ঠিক লাগতেছে বা হচ্ছে এটার পছন্দ যদি না হয় আগে বলে দিয়ে আমি আপনার কাছে পাঠায় আমার কোনো লাভ নাই। শুধু শুধু দিলাম, আপনি পড়লেন না, আপনাকে দিলাম, শুধু শুধু ফালাই রাখলাম, দরকার আছে তাহলে অন্য একজন কাউকে দিব, সমস্যা নেই তো। ঠিক আছে, ওকে। যদি ভালো লাগে অবশ্যই জানেন। হ্যাঁ বগুড়াতে যাবে, কালকেই যাবে, বগুড়াতে কালকেই যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো চলেন, অনেক তো কথা হইলো, অনেক কিছু হইলো, এন্ড দেন আমরা এখন আমাদের পড়াশোনা শুরু করি, কি বলেন? আমরা এখন আমাদের পড়াশোনাটা স্টার্ট করি, ওকে। ওকে চলেন, আমরা আমাদের স্টার্ট করি পড়াশোনাটা, এখন শুরু করার পালা। প্রেজেন্ট ভাইয়া, আমাকে টি শার্ট দিবেন না? সবাইকে দিব, কাউকে এমন কেউ নাই যে বাদ যাবে। বাট আপনি যদি টাইমলি আমাকে, আপনাকে যে টাইম দিব ওই টাইমে যদি আপনি না আসতে পারেন, আপনি টি শার্ট পাবেন না। ধরেন আপনাকে আমি টাইম দিলাম কালকে আপনি 5টায় টি শার্ট পাবেন, আপনি 5টা বাজে আসলেন না, আপনি আসলেন 7টা বাজে, তাহলে আপনি পাবেন না। মানে যেই টাইম দিব অন দ্য টাইম আপনার থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। আজকে আমরা এখন পজিটিভ ভার্ব পড়বো, ওকে। ওকে চলো, আমরা যেহেতু ভার্ব বল আমাদের হচ্ছে নেক্সট ইয়াতে আছে, ভার্বের যেহেতু কিছু পার্ট আমরা পড়তেছিলাম, ভার্বটা শেষ করব, আর মেবি ওইখানে তোমার আচ্ছা মেবিটা পরে হিসাব করতেছি, চলো শুরু করি। ওকে, পজিটিভ ভার্ব, রাইট? আজকে আমরা কি পড়বো? পজিটিভ ভার্ব। ফার্স্টে আমরা কি পড়তে যাচ্ছি? পজিটিভ ভার্ব। এখন কথা হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব জিনিসটা কি, পড়ার আগে আমাদের তো জানতে হবে যে পজিটিভ ভার্বটা কি। এটার একটা বাংলা নাম আছে হচ্ছে প্রযোজক ক্রিয়া, দরকার নেই তোমার কোনো জানার কোনো প্রয়োজন নেই এটাকে বাংলায় কি বলে, ইংলিশে কি বলে, ইংলিশটা জানো ভাই তাইলেই হবে। দেখো এখন মেইনলি পজিটিভ ভার্বটা জিনিসটা কি, দেখো আমাদের তো হচ্ছে দুই রকমের ভার্ব হয়, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব আর একটা হচ্ছে পজিটিভ ভার্ব। খালি দুই রকমের ভার্ব বিষয়টা এমন না, মানে আরো টাইপ আছে ভার্বের। মানে এই জায়গাটাতে আমাদের দুই রকমের ভার্ব আমরা পড়বো, একটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, একটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা অ্যাক্টিভ ভার্ব সাধারণত পড়ে থাকি, বাট পজিটিভ ভার্বের রুলসগুলো আমরা জানি না। এখন কথা হচ্ছে পজিটিভ ভার্ব কি, এখানে একটু সুন্দর করে দেখো, কোনো কাজ অন্যকে দিয়ে করানো কে প্রযোজক ক্রিয়া বা হচ্ছে পজিটিভ ভার্ব বলে। এখন আসলে জিনিসটা একটু তোমাকে ক্লিয়ার করি, আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, এরপর আমরা হচ্ছে রুলস টুলস শিখবো। হ্যাঁ, আগে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। এখানে একটু তাকাও, যদি তুমি এখানে একটু তাকাও তাহলে একটু খেয়াল করবা যে অ্যাক্টিভ ভার্ব হিসেবে এখানে ইট লেখা আছে, কি ইট। এখন খেয়াল করো, অ্যাক্টিভ ভার্বের পজিটিভ ভার্ব লেখা হচ্ছে ফিড। এখন এই ইট আর ফিডের ভিতরে পার্থক্য কি, অথবা সি আর শো এর ভিতরে পার্থক্য কি, অথবা রিমেম্বার আর রিমাইন্ডের ভিতরে পার্থক্য কি? প্রথম তোমাকে বলা হয়েছে কোনো কাজ অন্যকে দিয়ে করানোকে পজিটিভ ভার্ব বলে, রাইট, বা প্রযোজক ক্রিয়া বলে। এখন কথা হচ্ছে ইট, এই যে যখন তুমি খাও, যখন তুমি খাবারটা নিজে খাও তখন ওই জিনিসটাকে আমরা ইট বলে থাকি। তখন তুমি নিজে যখন খাও তখন এটাকে ইট বলা হয়, বাট তুমি যখন অন্যকে খাওয়াচ্ছ তখন এটাকে ফিড বলা হয়। লাইক ফিডিং বলি না আমরা, ধরো মাছকে খাওয়াই বা অন্যান্য অনেক রকমের ফিডিংই তো আছে, তাই না? অন্যকে যখন আমরা খাওয়াই বা অন্য কেউ যখন খাচ্ছে, খাওয়ার কাজটা তুমি নিজে না করে অন্য কেউ যখন করতেছে তখন তুমি জিনিসটাকে ফিড বলতেছো, এন্ড দেন ওইটা তোমার পজিটিভ ভার্ব। এবার আসো সি, তুমি যখন নিজে দেখো, নিজে কোনো একটা কিছু দেখতেছো, ওটা হয় সি। বাট তুমি যখন কাউকে দেখাও তখন এটা কি হয়? শো করো না, শো দেম, আমরা বলি শো দেম। বা হচ্ছে তুমি যখন বলো যে হচ্ছে তুমি একটা কিছু দেখাবা, ধরো তুমি তোমার ফোনটা দেখাবা, তখন তুমি কি করো? শো করো না, ফোনটা শো করতেছি, আমি ফোনটা তোমার সামনে শো করতেছি, আমি একটা ভালো ফোন কিনছি, আমি একটা ভালো কম্পিউটার কিনছি, বা হচ্ছে একটা ভালো টি শার্ট কিনছি, আমি তোমাকে শো করতেছি। শো অফ করা, এই যে শো, অন্যকে দেখানো, এই জিনিসটাই মিললে আমার পজিটিভ ভার্ব। আমি যখন নিজে দেখি তখন সেটা সি, বা হচ্ছে অ্যাক্টিভ ভার্বটা আমার সি, অন্যকে দিয়ে করানো, দেখানোর কাজটা হচ্ছে অন্য কেউ করতেছে, এন্ড দেন তখন সেটা আমার হচ্ছে শো, অর্থাৎ ওটা আমার পজিটিভ ভার্ব। মেইন জিনিসটা এটা, যখন অন্য কেউ কাজটা করবে তখন এটা আমার পজিটিভ ভার্ব, আর যখন এটা আমি নিজে করব বা পার্সন বা হচ্ছে সাবজেক্টটা নিজে করবে তখন সেটা আমার অ্যাক্টিভ ভার্ব। দ্যাটস ইট ওকে। রিমেম্বারের পজিটিভ ভার্ব কি? রিমাইন্ড। দ্যাটস ইট, এখানে আর বোঝার মতো কিছু নাই। পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব জিনিসটাই এটা, ওকে। আচ্ছা, টি শার্ট নেবার দিন দেখা হচ্ছে, আচ্ছা সি ইউ, ইট খাওয়া ফিট খাওয়ানো, হ্যাঁ ইট খাওয়া ফিট খাওয়ানো, রাইট। ওকে সুন্দর, আচ্ছা ঠিক আছে। মনে হয় ভালোই হবে নে, একটু ঘুরে আসবো নে। আচ্ছা কি চলতেছে একটু বলেন তো।
আপনি কি টি শার্ট নিয়ে কোনো কমেন্ট করতেছিলেন? সুন্দর হয়েছে ভাইয়া টি শার্টটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পাবেন, আপনার হাতে চলে যাবে। আচ্ছা চলেন আমরা যেখানে বলতেছিলাম, এখন এবার আসো যে ভাইয়া পজিটিভ ভার্ব কিন্তু কয়টা? আমাদের পজিটিভ ভার্ব হাতে গোনা কয়েকটা। এই দেখো এখানে লেখা আছে সুন্দরভাবে, পজিটিভ ভার্ব হচ্ছে 5টা। কি? মেক, হেল্প, গেট, লেট, হ্যাভ। কয়টা আমাদের পজিটিভ ভার্ব ভাইয়া? পজিটিভ ভার্ব অনলি 5টা। ঠিক আছে, অনলি 5টা। ঠিক আছে, অনলি 5। মেক, হেল্প, গেট, লেট, হ্যাভ, এই 5টাই হচ্ছে আমার পজিটিভ ভার্ব। এই 5টাই আমার পজিটিভ ভার্ব। তুমি আমার সাথে মুখস্থ করে ফেলো তো, মেক, হেল্প, গেট, লেট, হ্যাভ। আমার সাথে মুখস্থ করে ফেলো একসাথে, ক্লাসের পর আর মুখস্থ করার দরকার নেই, একসাথে মুখস্থ করো। মেক, হেল্প, গেট, লেট, হ্যাভ। মেক, হেল্প, গেট, লেট, হ্যাভ, একসাথে মুখস্থ করে ফেলো। ঠিক আছে, মেক, হেল্প, গেট, লেট, হ্যাভ একসাথে ঠোঁটস্থ হয়ে যায় যেন। ওকে ফাইন, এই 5টা আমার পজিটিভ ভার্ব। এখন এই যে 5টা লিখছি, এই 5টার যে কোনো ফর্ম আসতে পারে, এই 5টার যে কোনো ফর্ম আসতে পারে। যে কোনো ফর্ম বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? এটার V1টাও আসতে পারে, এটার V2টাও আসতে পারে, এটার V3ও আসতে পারে। সিমিলারলি হেল্পেরও V1, V2, V3, গেটেরও, লেটেরও অথবা হ্যাভেরও, প্রত্যেকটারই V1, V2, V3 যে কোনোটা আসতে পারে। তবে এখানে তোমাকে বেসিকটা দেওয়া হয়েছে, মানে 5টা দেওয়া হয়েছে, 5টা দিয়ে তোমার 3 5 15টা হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া 3 5 15টা হবে কিভাবে? ভাই তুমি মেকের হচ্ছে জানো না, V2 জানো না, V3 জানো না, তাইলেই হচ্ছে। হেল্পেরটা জানো না, তারপরে হচ্ছে তোমার গেটেরটা জানো না, তাইলেই হচ্ছে, আর কিছু লাগবে না। ঠিক আছে, তুমি জাস্ট এই 5টা দেখো, তোমার এরপরে V2 আসুক, V3 আসুক, তুমি সেম রুলস অ্যাপ্লাই করবা। আসো আমরা ভিতরে ঢুকি পড়াটার। ওকে ফাইন, আমরা শিখলাম এই পর্যন্ত আমাদের পজিটিভ ভার্ব জিনিসটা কি, আর হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব কয়টা আর কি কি, এই পর্যন্ত আমরা শিখছি। এখন আমরা শিখবো কনসেপচুয়াল, যে হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এটা কি রে? ও, একসাথে দুইটা কনসেপ্ট এসে পড়ছে। আচ্ছা ফাইন, সমস্যা নেই, একসাথে দুইটাই শিখবো। এটা ছোট্ট টপিক, আমরা তাড়াতাড়ি শিখতে পারবো চাইলে, একদম ইজি টপিক, ছোট টপিক। দেখো কি বলা হয়েছে, ফার্স্ট জন খেয়াল করো, আমরা প্র্যাকটিসও করবো, সমস্যা নাই। দেখো ফার্স্ট জন খেয়াল করো, কি বলা হয়েছে? মেকের সাথে যদি পার্সন থাকে অথবা নন পার্সন থাকে, তুমি ভার্বে বেস ফর্ম বসাবা। তুমি একটা মেক পাইলা, কোন একটা সেন্টেন্সে মেক আসলো, এরপর একটা পার্সন আসুক অথবা নন পার্সন, যেইটা আসুক, মানে হচ্ছে ব্যক্তিবাচক আসুক, বস্তুবাচক আসুক, এরপরে তুমি ভার্বের বেস ফর্ম বসাবা, ভার্বের বেস ফর্ম বসাবা। খেয়াল করো যদি এখানে একটু তুমি দেখবা যে হি মেড মি, হি মেড মি। এখন কথা হচ্ছে যে ড্যাশ দিয়ে বলছে যে ভাই এখানে তুমি কি বসাবা, টু লাভ বসাবা নাকি হচ্ছে লাভ বসাবা, টু লাভ বসাবা নাকি লাভ বসাবা। এই জিনিসটা আমার কি ভাইয়া? এটা হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম আছে, রাইট? এটা প্লাস 2 প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তার মানে কি এটা আমার ইনফিনিটিভ। আমি তো এখানে ইনফিনিটিভ বসাবো না, তার মানে আমি এখানে কি বসাবো? বি নাম্বারটা। সো আমার কারেক্ট অ্যান্সার কি হবে? বি নাম্বারটা। হি মেড মি লাভ। এই যে মেড, এই যে মেড কোথা থেকে আসছে? মেক থেকে আসছে, রাইট? এই মেড কোথা থেকে আসছে? মেক থেকে আসছে। সো যেহেতু এটা আমার মেক থেকে আসছে, সো আমি সেম রুলস এখানে অ্যাপ্লাই করব। মেড আসছে মানে মেক, এরপরে আমার পার্সন আসছে, পার্সন আসুক আর নন পার্সন আসুক, এরপরে আমি ভার্বের বেস ফর্ম বসাবো, ভার্বের বেস ফর্মটা আমার লাভ। দ্যাটস অল। এতটুকুই। ইজি না? ইজি না? একদম ইজি লাগতেছে না? পারবা তুমি। দেখো আসো এরপরে যাই, আসো এরপরে কনসেপ্ট 2 তে কি বলা হয়েছে দেখো। কনসেপ্ট 2 তে কি বলা হয়েছে, আমরা এটা মানে এই পড়াটা 10-15 মিনিটে শেষ করার মতো পড়া। তুমিও জানো, আমিও জানি যে হচ্ছে মানে যদি বুঝতে পারো তাহলে 10-15 মিনিটেই পড়াটা শেষ করা যায়, কিন্তু প্র্যাকটিসটা প্রচুর দরকার। এই পার্টটাতে আমরা প্রচুর ভুল করি। কি হয় জানো, হচ্ছে দেখা যায় পজিটিভ ভার্ব কোনটা আর হচ্ছে অ্যাক্টিভ ভার্ব কোনটা, এটার ভিতরে আমরা প্যাচ লাগাই ফেলি। দ্যাটস ওয়াই না আমাদের এটা প্রচুর প্র্যাকটিস লাগে। ছোট টপিক, প্রশ্নও আসে প্রচুর, বাট ভুলও আমরা করি প্রচুর। ঠিক আছে, বি কেয়ারফুল, ইম্পর্টেন্ট টপিক। পজিটিভ ভার্ব একটা ইম্পর্টেন্ট টপিক, আবারও বলতেছি পজিটিভ ভার্ব একটা ইম্পর্টেন্ট টপিক। চলো এর ভিতরেও কোনটা ইম্পর্টেন্ট এটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। হেল্প, এবার আসো হেল্প, এরপরে যদি পার্সন থাকে অথবা নন পার্সন থাকে তাহলে তোমার ভার্বের বেস ফর্ম বসাবে। আর যদি ভার্বের বেস ফর্ম না পাও, অন্যথায় যদি ভার্বের বেস ফর্ম না পাও তাহলে হচ্ছে তুমি ইনফিনিটিভ বসাবো। যদি অপশনে ভার্বের বেস ফর্ম না থাকে তাহলে তুমি ইনফিনিটিভ বসাইতে পারবে। ঠিক আছে, সাংঘর্ষিক উত্তর কখনো দেয় না সাধারণত, যে বেস ফর্মও দিবে ইনফিনিটিভ দিবে, এটা হয় না সাধারণত, দেয় না সাধারণত। যদি দেয় তাহলে হচ্ছে সাধারণত আমরা বেস ফর্ম বসাইতে বলি, সাধারণত আমরা বেস ফর্ম বসাইতে বলি, বাট এরকম সাংঘর্ষিক অ্যান্সার দেয় না সাধারণত। আচ্ছা আসো, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ভাইয়া হেল্প, দেখো এখানে একটু খেয়াল করবা, হেল্প, রাইট? হেল্পের পর যে পার্সন আসুক বা নন পার্সন আসুক, এই যে একটু আগে আমরা কি দিচ্ছি, মি। মি কি ব্যক্তিবাচক প্রোনাউন না? ব্যক্তিবাচক প্রোনাউন না, পার্সন ছিল। আচ্ছা এখানে আসো, খেয়াল করো এইখানেও সেম, পার্সন থাকুক আর নন পার্সন, বা ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক, আমি এরপরে হয় ভার্বের বেস ফর্ম বসাবো, যদি ভার্বের বেস ফর্ম খুঁজে না পাই ইনফিনিটিভ বসাবো। ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস ভার্বের বেস ফর্ম। 100 কোটি বার বলছি এই পর্যন্ত মনে হয় যে ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, উই হেল্পড হিম, উই হেল্পড হিম। খেয়াল করো এখানে কিন্তু হেল্প আসে না, আসছে কি হেল্পড, রাইট? এখানে কি আসছে? হেল্পড। আমার কিন্তু এখানে আমি দেখতে পাইতেছি এখানে আমার V1 আসতে পারে, V2 আসতে পারে, V3 আসতে পারে, যে আসুক সমস্যা নাই, জাস্ট হেল্পের সাথে রিলেটেড হইলেই হইছে। দেখো V1 V2 V3 যে কেউ আসতে পারে। এবার এখানে কি আছে ভাইয়া? হিম, অর্থাৎ কি? এই যে পার্সন,
এই যে পার্সন প্রোনাউনটা এটা কি ব্যক্তিবাচক প্রোনাউন না? প্রোনাউনটা কি হয়? ব্যক্তিবাচক হয় না? সো এই যে হিম এ আমার ব্যক্তিবাচক। এরপরে আমি কি খুঁজবো? এরপরে আমি ভার্বের বেস ফর্ম বসাবো অথবা ইনফিনিটিভ বসাবো। ভার্বের বেস ফর্ম আছে নাকি এটা আমি আগে খুঁজবো। খেয়াল করো, ফাইন্ড আছে, ইন ফাইন্ডিং আছে, আর হচ্ছে সরি ইন ফাইন্ড আছে আর হচ্ছে ফাইন্ডিং আছে। তাহলে তুমি বলো তো ভাইয়া এটার অ্যান্সার কি হবে? তাহলে তুমি বলো এটার অ্যান্সার কি হবে। আমি আর বললাম না, তুমি বলো এ বি সি কোনটা অ্যান্সার হবে। তুমি পারবা না এবার? এটা পারবা না? ইজি না? বলো সহজ না? এগুলো থেকে প্রশ্ন করলে পারবা না তুমি? ইনশাল্লাহ অবশ্যই পারবা, বাট প্র্যাকটিস না করলে তুই পারবি না। তুই ঘোড়ার ডিম পায়ে আসবি পরীক্ষার হল থেকে, বুঝছস কি বলছি? ঘোড়ার ডিম। ইজি সব, ইংলিশ ইজি, বাট প্র্যাকটিস করো না তুমি। তোমাকে আমি বুঝাই দিই তখন পারো, পরে ভুলা যাও কেন? প্র্যাকটিস নাই, বুঝছো? আর এখন বেসিক লেভেলে, অলমোস্ট বেসিক আর অ্যাভারেজ লেভেলে পড়াইতেছি, কদিন পরে অ্যাডভান্স লেভেলের পড়াবো। এখনই যদি সমস্যা হয় তাহলে সামনে কি করবা? ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এখন থেকে, সময় আছে। ফার্স্ট টাইমাররা ঢুকে না এখন পর্যন্ত, বি কেয়ারফুল। এখন 1 মাস আছে ওদের ঢুকতে, বি কেয়ারফুল। 1 মাসে ধুমায় পড়েন মিয়া, ঠিক আছে? ওকে ফাইন, আসেন যেটা বলতেছিলাম এটার অ্যান্সার করেন দেখি আপনারা, এটার অ্যান্সার করেন। ও রে সেরা, ও রে, ও 2A রাইট। ওকে, আপনাদের কমেন্ট কিন্তু আমি এতক্ষণ দেখিনি বেই দেবে, হ্যাঁ মাত্র দেখলাম। 2A ফাইন, পড়ার ভিতরে ঢুকে গেছিলাম বেই দেবে। 2A হাতির ডিম পাবা, হ্যাঁ রাইট। ফার্স্ট টাইম অলরেডি হাতির ডিম না, এটা কি বলে, জলস্থির ডিমও পাইছো। এখন সেকেন্ড টাইমে হাতির ডিম টিম যেন না পাও, সাবধান, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, হাতির তো ডিম হয় না, হাতি তো বাচ্চা দেয়, জলস্থির তো বাচ্চা দেয়। এই বেটা তুই। ওকে ওকে রাইট, হ্যাঁ রাইট, এই নাম্বার, হ্যাঁ এই নাম্বারটা অ্যান্সার হবে, রাইট এই নাম্বারটা অ্যান্সার হবে, রাইট। তোমরা যারা এই নাম্বারটা অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট। তোমরা যারা এই নাম্বার, এই শাপলা জাহান এত বড় এ কেন, এত বড় এ কেন, এই বিশাল একটা এ লাগিয়ে দিছে কেন? আপনার ইয়াটা দেখাইতে হবে। দেখছি ভাই আপনার অ্যান্সার আমি দেখছি শাপলা, ঠিক আছে? এ নাম্বার ফাইন, ওকে ঠিক আছে। আচ্ছা ফাইন, যেটা বলতেছিলাম এরপর আমরা হচ্ছে তার মানে এটা আমরা বুঝতে পারছি যে হচ্ছে এটার পর আমার ভার্বের বেস ফর্মটা বসাই দেবো। এখানে ফাইনটা আমার ভার্বের বেস ফর্ম হিসেবে আছে। ওকে, ফাইনটা আমার ভার্বের বেস ফর্ম হিসেবে আছে। রংপুরে টি শার্ট কবে যাবে? রংপুরে আমি বলে দিব, বলছি না আপুরা এটা ভালো জানে, তোমাদের আপু ভাইয়ারা ভালো জানে, মানে মেবি আজকে গ্রুপে পোল দিবে আপুরা, পোল দিলে দেন হচ্ছে বলতে পারবো ইনশাল্লাহ। আর টি শার্ট নিয়ে এত মাথা ব্যথা নেওয়ার কিছু নাই। আর টি শার্টের সাথে এই জিনিসটা ম্যাচ করতে ভালো, তাই না? তোমার আপুর চয়েস পাই যাবে, এটার সাথে এটা গ্রিন 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 গ্রিন। ওকে ঠিক আছে, নাহলে এটা আমি লাগাই না সাধারণত সচরাচর। ওকে ফাইন, তো চলো এরপর এরপর আমরা হচ্ছে কনসেপ্ট 3 তে যাই। হ্যাঁ কনসেপ্ট 3 তে যাই। আপু বলবে, ভাই আমি জানি না, আপু বলে দিবে, ঠিক আছে? আপু অথবা ভাইয়া বলে দিবে তোমাদের গ্রুপে যে কখন হচ্ছে যাবে। কালকে যাবে এটুকু জানি, কালকে অনেক জেলায় যাবে, ঠিক আছে? আচ্ছা, রংপুর বলেন, বগুড়া, বরিশাল, অনেক জায়গায় যাবে কালকে। আচ্ছা যাই হোক, চলো গেট, এবার আমরা গেটেরটা একটু শিখে দেখো। গেটের 2টা টাইপ আছে। এবার আমরা এতক্ষণ পর্যন্ত আমরা পার্সন হোক নন পার্সন হোক সেম জিনিস পড়ছি, বাট গেটের বেলায় পার্সন আসলে একরকম আর নন পার্সন আসলে আরেক রকম। পার্সন আসলে ইনফিনিটিভ বসাইতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। আদারওয়াইজ যদি নন পার্সন আসে, অর্থাৎ বস্তুবাচক কিছু আসে, তাহলে হচ্ছে তোমার এখানে ভার্বের মানে ভি3 বসাইতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমার এখানে বসাইতে হবে। বি কেয়ারফুল, যদি পার্সন আসে অর্থাৎ ব্যক্তিবাচক কোনো, গেটের পর যদি ব্যক্তিবাচক কোনো ওয়ার্ড আসে, তাহলে তুমি ইনফিনিটিভ বসাবা। যদি নন পার্সন আসে, বস্তুবাচক আসে, তাহলে তুমি কি বসাবা? ভি3। কেন এক একটা কথা বারবার রিপিট করতেছি এই জায়গায় জানো? আমি আবারও বলতেছি, এক একটা কথা বারবার কেন রিপিট করি আমি জানো? বিকজ তোমার মাথায় যেন জিনিসটা গাঁথে যায়, ঠিক আছে? আমার কথা তোমার কানে যেন ভাসে পরীক্ষার হলে, ঠিক আছে? মনে রাখবেন এই জিনিসটা। আসেন এবার আমরা একটু প্র্যাকটিস করে দেখি পারি কিনা আমরা। আরে 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 জ্বালাতন তো। আসো দেখো এখানে কি বলা হচ্ছে, আমরা নাম্বার 1 কোশ্চেনটা একটু দেখবো। আমরা নাম্বার 1 কোশ্চেনের অ্যান্সারটা দেখবো, ঠিক আছে? আচ্ছা আপুর চয়েস আছে, ভালোই লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা তো যাই হোক, টি শার্ট লাগবে, দিব তো, টি শার্ট দিব বাবা। আচ্ছা এখন পড়াশোনা করেন, এখন পড়াশোনার মনোযোগ না দিলে কাউরা টি শার্ট দিব না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা টি শার্টের ভাই গাঠটি ওইটা এই অফিসের ভিতরে রাখা আছে, এই নিচেতে শুরু এই পর্যন্ত উঁচা হয়ে গেছে আমার ইয়াতে অফিসের মধ্যে। দেখাইতে পারলে ভালোই তো, ঘুরায় হচ্ছে এতগুলা টি শার্ট দিয়ে ভরা ভরা। তো সবই যাবে, সব জেলাতে যাবে, সমস্যা নাই, চিল। টি শার্টের কথা বাদ, এখন টি শার্টের কথা বাদ। দেখো এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো। ও মা সেটা, রাইট, অ্যান্সার শুরু হয়ে গেছে। দেখো এখানে কি বলা হয়েছে, খেয়াল করো। I will get an electrician. I will get an electrician. Dash the heating. Dash the heating. আমি কি কালারটা চেঞ্জ করবো? একটু কালারটা চেঞ্জ করি। লাল 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 সব লাল লাল লাগতেছে। ওকে ফাইন, দেখো কি বলা হয়েছে। এই যে আমি, কে ভাই
ক্লাস নিতেছি পরে। আচ্ছা, তো যেটা দেখতেছিলাম আমি, হ্যাঁ, আই উইল, দেখো খেয়াল করো এখানে কি আছে, গেট, রাইট, আই উইল গেট, এরপরে আছে একটা অ্যান ইলেকট্রিশিয়ান। এবার তুমি আমাকে অ্যান্সার করো তো, অ্যান ইলেকট্রিশিয়ান, যে আমাদের যে ইলেকট্রিশিয়ান হয় সে কি মানুষ নাকি একটা জড় পদার্থ? সে কি মানুষ নাকি ঘোড়ার হাতির ডিম? ওই যে একটু আগে বলছিলা যে মানুষ নাকি হাতির ডিম, হাতির ডিম হলো তো মানে ইয়াতেই পরিণত হয়ে যাবে। যাই হোক, এনিওয়েজ সে তো একটা মানুষ, তাই না? হাতির ডিম তো না, তাই না? যেহেতু সে হাতির ডিম না, মানে সে যেহেতু একটা মানুষ, সে যেহেতু একটা মানুষ, অর্থাৎ সে যেহেতু একটা পার্সন, তার মানে সে যেহেতু একটা পার্সন, তার মানে একটু আগে আমি কি পড়ে আসছি, পার্সন থাকলে ইনফিনিটি বসাতে হয়, মনে আছে? এই যে পার্সন থাকলে ইনফিনিটি বসাইতে হয়, রাইট? তো চলো আমরা খুঁজি, তাহলে আমরা চলো খুঁজি। তোমরা অনেকেই অ্যান্সার করছো, আমি তোমাদের অ্যান্সারটা দেখতে পাইতেছি, নিজের নামটা চাইলে দেখে নিতে পারো এখান থেকে, খুশিই লাগে, ভালোই লাগে নিজের নাম দেখতে, তাই না? আচ্ছা ফাইন, আসো, যেটা বলতেছিলাম, আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান। তা ইলেকট্রিশিয়ানের পর কি বসাবো? গেটের পরে আমার পার্সন আছে, এরপরে আমি কি বসাবো? এরপর আমি ইনফিনিটি বসাবো। কোনটা ইনফিনিটি আছে? টু মিন মানে জানো? টু মিন মানে বুঝো? মিন মানে বুঝো? মানে রিপেয়ার বলে, মানে হচ্ছে ঠিক করানোর জন্য। এখানে কি বলা হয়েছে দেখো তো, আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান ড্যাশ দ্য হিটিং, ড্যাশ দ্য হিটিং। এখানে সাবধান, ভুলেও রিপেয়ার বসানো না, বা হচ্ছে রিপেয়ার বসানো না, টু মিন বসাও ভাই, টু মিন বসায়ও, ঠিক আছে? ওকে, কত ইজি, কত ইজি, এগুলো পড়লে ইজি, মানে এত সহজ। আবার কল একটু, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, ক্লাস করাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, ক্লাস করাচ্ছি। আচ্ছা, কইছিলাম আমরা মানুষ, হ্যাঁ মানুষ, রাইট। ওকে ফাইন, চলো এবার আমরা কইছিলাম বলো তো, কনসেপ্ট 4 এ, রাইট? আমরা কনসেপ্ট 3 শিখছি, এবার কনসেপ্ট 4টা কাইন্ড অফ সিমিলার। কিভাবে ভাইয়া? কারণ এর আগে আমরা পড়ছি কি, লেটের পর যদি পার্সন আসে, তাহলে লেটের পর যদি পার্সন আসে তাহলে আমি কি বসাবো? এর আগে কি পড়ছিলাম? টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ বসাবো। বাট এখানে কি হইলো, টুটা কাটা গেল, এরপরে লেটে এসে কি হইলো, লেটে আসা ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভের জায়গায় মানে হচ্ছে এই টুটা কেটে গেল, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম থাকলো, লেটের পরে যদি পার্সন থাকে তাহলে আমার ভার্বের বেস ফর্ম বসাইতে হয়, লেটের পরে পার্সন থাকলে ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। এখন লেটের পর যদি নন পার্সন থাকে তাহলে বি প্লাস ভি থ্রি বসাইতে হয়। একটু আগে আমি একটু সূত্র মনে রাখবা, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ? গেটের বেলায় হয়েছে কি, যখন আমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইছি, তো লেটের বেলায় এসা আমি এখান থেকে টুটা কেটে দিছি, তাই না? তার মানে একটা কমতি পড়ে গেল, আমার একটা কম হয়ে গেল না? তো এই যে টুটা আমি কেটে দিলাম, এখন এই টুটাকে আমি বি দিয়ে রিপ্লেস করে ভি থ্রির সাথে বসাই দিব। আগের বারে যখন আমি নন পার্সন পড়ছি তখন আমি শুধু ভি থ্রি বসাইছি, আর এখানে আমি বি প্লাস ভি থ্রি বসাবো। কেন? ওই যে একটা টু এর কম আছে, আমার এটা কমতি আছে না, উপরে একটা কমতি রয়ে গেল না? এই যে দেখো, আমি তোমাকে যদি একটু দেখাই, জিনিসটা সুন্দরভাবে আরো মাথায় গাঁথে যাবে। দেখো, এই যে এখানে হচ্ছে ইনফিনিটিভ ছিল, রাইট? এখানে যদি ইনফিনিটিভ ছিল, দেখো এই জিনিসগুলো গেটের সাথে লেটের সাথে আউলে যায়, এই জন্য আমি তোমাকে বলতেছি। দেখো এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, আর এখানে কি আছে? শুধু ভিত্রি, তাই না? শুধু ভিত্রি কয়টা হইলো? 1 2 3, তিনটা হইলো না? এবার আসো একটু নিচে, খেয়াল করো। এরপরে একটু যদি নিচে যাও তাহলে খেয়াল করবা, এখানেও তো তোমার তাইলে তিনটা বানাইতে হবে, তাই না? তিনটা বানাইতে হবে, তিনটা কেমন হইলো? এখানে তো তোমার একটা আছে খালি ভার্বের বেস ফর্ম, তাহলে আরেকটা তো আনতে হবে, বা আরেকটা তো পূরণ করতে হবে। একটা হইলো, তাহলে আরেকটা আমি বি দিয়ে পূরণ করবো, বি প্লাস ভার্বের ভি থ্রি বসাবো, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো, অর্থাৎ তোমার তিনে পূরণ হয়ে গেছে। জাস্ট মাথায় রাখার জন্য বললাম, কারণ গেটে আর লেটের ভিতরে পোলাপেন বহু তাওলায় যে ভাই কোনটার মধ্যে ইনফিনিটিভ বসাবো, কোনটার মধ্যে ইয়ে বসাবো। কি হয়েছে ম্যাও? আমাদের কি ঠিক ডাকতেছে, ক্ষুধা লাগছে মনে হয়। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম আমরা, চলো এরপর খেয়াল করো, লেট হিম, খেয়াল করো, লেট হিম ড্যাশ হোয়াট হি লাইকস। লেট হিম, এইটা তুই পারবি না আমি জানি। কয়েকজন পারবা? না, বেশি ভাই, তোরা তো সেরা, তোরা তো পারবি আই গেস। দেখ বলতো এটা কি হবে, এখানে একটু আমি যা প্রথমে পড়াইছি না, এই প্রথমের সাথে এই জিনিসটা একটু মিলায় তারপর অ্যান্সার করতে হবে। এই জিনিসটা একটু মিলায় অ্যান্সার করতে হবে, নাইলে অ্যান্সার করতে পারো না। দেখি এটা অ্যান্সার করো। এটা অ্যান্সার করার জন্য আমি 3 মিনিট টাইম দেবো, কারণ আমি জানি তুমি এটা 3 মিনিট না, তুই এত বেশি টাইম দেওয়া যাবে না, 2 মিনিট, 2 মিনিট টাইম দেবো। এইটা অ্যান্সার করবা 2 মিনিট। আমি জানি এটা তুমি প্যাচ লাগাবা, সাবধানে অ্যান্সার করো, হ্যাঁ? কারণ এটা ইজিলি সলভ হবে না, এটা এত ইজিলি সলভ হবে না, সাবধান। দেখতে যেমন মনে হবে বিষয়টা কিন্তু এমন হবে না, সাবধান। প্রথমে যেটা পড়ায় আসছি পজিটিভ ভার্ব কি, ওটার সাথে রিলেট করে এটার অ্যান্সার করতে হবে, নাহলে ভুল করবা। দেখি পারো কিনা। ওকে দেখি। ওরে 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 ওরে, আই সেরা, আই সেরা, ফুলাপেন চপ সেরা, কি বলবো। এগুলা যদি এবার টপ 10-এ না ঢুকাইতে পারছি, টপ 100-এ না ঢুকাইতে পারছি।
হ্যাঁ ওই যে আমার কিটিও বলতেছে তোমরা টপ 10-এ থাকবা। কি কি হয়েছে? হ্যাঁ, ওদেরকে একটা হাই দিয়ে দাও। হাই, হ্যালো, একটা হাই দিয়ে দাও ওদেরকে। রাইট, গ্রেট গ্রেট, তোমরা জোস ভাই, তোমরা জোস, তোমরা জোস, তোমরা জোস, ঠিক আছে। তোমরা, আমি বলি না তোমরা সেরা, আসলেই সেরা। আমি ভাবছিলাম তোমরা পারবে না, আরে সেরা। হ্যাঁ, এটা চুজ হবে। এখন কথা হচ্ছে ভাইয়া চয়েস কেন হইলো না, চুজ কেন হইলো? আচ্ছা, আহ, একটা জিনিস যখন আমরা বলি দিস ইজ মাই চয়েস, রাইট, দিস ইজ মাই চয়েস, এখানে খেয়াল করবো আমি যখন প্রথমে বলছি চয়েসটা নিজের ক্ষেত্রে হয়, চয়েসটা আমরা নিজেরা করি। আতে বাপ কল দিস না, ক্লাস হইতাছি। তো যাই হোক, চয়েসটা আমরা নিজেরা করি, রাইট, চয়েসটা আমরা, মনে রাখবা, চয়েসটা আমরা নিজেরা করি, বাট চুজটা আমরা অন্য কেউ দিয়ে করি। মানে পজিটিভ, চয়েসের পজিটিভ ভার্বটা হচ্ছে চুজ। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। লেট হিম চুজ, লেট হিম চুজ হোয়াট হি লাইকস, লেট হিম চুজ হোয়াট হি লাইকস, ঠিক আছে। লেট হিম চুজ হোয়াট হি লাইকস। তোমরা যারা 3 নাম্বারটা অ্যান্সার করছো তাদের এটা কারেক্ট। আমি ভাই গত ব্যাচে বিশ্বাস করো, আমি একদম খোদার কসম সত্যি কথা বলতেছি, এই অ্যান্সারটা যখন আমি করতে দিছি, মানে এই অ্যান্সারটা যখন আমি করতেছি গত সেকেন্ড টাইমের ব্যাচ যেটা ছিল আমার, ওই ব্যাচের ভিতরে অলমোস্ট 80% পোলাপেন ভুল করছে। তো আমি দেখলাম এখানে 80% পোলাপেন কারেক্ট অ্যান্সার করছে। আমি শুধু শুধু বলি না তোরা সেরা, বিশ্বাস কর তোরা ভালো কিছু করবি, নিজের উপরে বিশ্বাস রাখিস, হ্যাঁ, দয়া করে নিজের উপরে বিশ্বাস রাখিস। আচ্ছা চল, অনেক কথা তো বললাম, এবার আমরা একটু নিচে যাই, এবার কনসেপ্ট 5টা দেখি, যেহেতু পারতেছিস মাশাল্লাহ। তো এবার কনসেপ্ট 5টা, একটা মিনিট একটু, হ্যাঁ তোমরা এটা দেখো, আমি একটা মিনিট আসতেছি, জাস্ট এ মিনিট। চয়েস, কিটি, হাই কিটি। হ্যাঁ খুব কিটি হাই শুনছে। আচ্ছা ওকে ভাইয়া, চলেন এবার আমরা কনসেপ্ট 5-এ যাই। দেখো হ্যাভ, এবার আমরা কি শিখবো? হ্যাভ, হ্যাভের পর যদি পার্সন আসে হ্যাভ আর লেট সেম, হ্যাভের পর পার্সন আসলে হ্যাভ আর লেট সেম। এখন প্রথম আমরা গেট আর লেট দিয়ে যেটা পড়ছি, দুইটার কম্বিনেশন আসছে, ধরো দুইটার বাচ্চা হইতেছে যায়া এই কনসেপ্ট 5, দুইটার কম্বিনেশন হতেছে কনসেপ্ট 5। আর কিভাবে ভাইয়া? মনে রাখবা গেটের ক্ষেত্রে আর লেটের ক্ষেত্রে দুইটার ভিতরে একটু যদি খেয়াল করে দেখো, এখানে হ্যাভের ক্ষেত্রে কি হয়েছে, ধরো এটা হচ্ছে বাবা, আগেরটা ছিল মা, তো ও হইতেছে বাবার কাছ থেকে পাইছে ভার্বের বি ফর্ম, আর হচ্ছে মার কাছ থেকে পাইছে ভি থ্রি। সো দুইটা মিলায় একটা, যখন পার্সন আসতেছে তখন ভার্বের বি ফর্ম, আর যখন নন পার্সন আসতেছে তখন। হ্যালো, হ্যালো, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আটকাই গেল, আটকাই গেছে? আটকাই যায় নাই, ঠিকই আছে, আপনি ঢুকে না, ঠিকই আছে, সব ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, ঠিক আছে তো। মেয়েরা এখন বলবে কি আল্লাহ, না আমার বিড়াল আসলেই সুন্দর, অনেক সুন্দর, ফাইদানি না, ইটস ট্রু। এটা মানে হচ্ছে ইয়া কালার, কি বলে, একদম হোয়াইট কালার, হোয়াইট কালার আমার পছন্দ, সাদা সাদা, মানে হচ্ছে কি বলে এটাকে, শান্তির প্রতীক। আর সে এখানে আমার পায়ের কাছে এসে এমনি করেছে, এমনি করাইতেছে, এমনি করাইতেছে। আচ্ছা নেট আটকে দিয়েছিল না, আমি ঠিক আছে, এখন ঠিক আছে, তাড়াতাড়ি হ্যাঁ একটু জয়েন করেন। জয়েন কি, সব তো ঠিকই আছে, জি ভাইয়া ক্লিয়ার। ছেলেরা বলবে মিউট, আচ্ছা মেয়েরা যদি বলে কিউট, ছেলেরা বলবে মিউট। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। তো যেটা ছিল, চলো আমরা সাবজেক্টিভ পড়বো এখন। ওকে, আমরা এখন কি পড়বো? সাবজেক্টিভ পড়বো। কিউট কে কিউট বলবোই ভাইয়া। আচ্ছা যাই হোক, চলো এবার আমরা সাবজেক্টিভ পড়বো। ওকে, আমরা এখন কি পড়বো? সাবজেক্টিভ পড়বো। চলো এখন সাবজেক্টিভ জিনিসটা কি, সাবজেক্টিভ ওয়ার্ড কি, সাবজেক্টিভ কি, পজিটিভ ভার্ব তো বললাম এতক্ষণ পর্যন্ত। আসলে একটু দেখি কি বলা আছে। যে ওয়ার্ড দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুনয়, বিনয় ইত্যাদি বোঝায় বা ইত্যাদি প্রকাশ করে তাদেরকে আমরা
সাবজেক্টিভ বা হচ্ছে অনুজ্ঞা, আমি সাবজেক্টিভ বলতে যেমন থাকতে আছে বাই সরি হ্যাঁ, সাবজেক্টিভ অথবা হচ্ছে অনুজ্ঞা বলা হয়। অনুজ্ঞা কি জানার দরকার নেই, অনুজ্ঞা বাংলা টিচার বলাবে, আমি জানি না, জানি যদিও বলবো না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, চলো এখন খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস শিখবো, সাবজেক্টিভ ওয়ার্ড আমাদের শিখা লাগবে। ফার্স্ট আমরা সাবজেক্টিভ ওয়ার্ড শিখবো, যে সাবজেক্টিভ ওয়ার্ড গুলো কোনগুলো, এন্ড দেন ওটা থাকলে কি রুলস আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা সলভ করব, কোনো সমস্যা নেই। চলো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এখানে একটা সুন্দরভাবে একটা ইয়া দেওয়া আছে, মানে দিন দেওয়া আছে, রুমি প্যারিসের ডন। কথা হচ্ছে যে ভাইয়া এতদিন ছিল সে ছেলেরা ডন, এখন মেয়েরাও ডন, কি করবো, আমার স্টুডেন্ট বেশি তো, মানে মেয়ে স্টুডেন্ট বেশি তো, জন্য মেয়েরাই এখন ডন, ঠিক আছে। যাই হোক, ছেলেরা কিছু মনে করিস না, ওকে। তো এখন মেয়েরাই ডন আপাতত। তো রুমি প্যারিসের ডন, এখন বলা হচ্ছে প্রত্যেকটা দিয়ে আমার হচ্ছে অপওয়ার্ড আছে, আর দিয়ে আছে, এই যে দেখো আরে হচ্ছে, আমি খেয়াল করো, একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে কনসেপ্ট 5, কনসেপ্ট 4 আর কনসেপ্ট 3 কই গেল, কনসেপ্ট 3, 4, 5 মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ক্লাসে যারা আজকে বলতেছি, এখান থেকে প্রশ্ন পাবা। কনসেপ্ট 3, 4, 5 মোস্ট ইম্পর্টেন্ট। পজিটিভ ভার্বের কনসেপ্ট 3 গেট, লেট, হ্যাভ মাস্ট প্রশ্ন পাবা, মাস্ট। পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। কথা ক্লিয়ার? ওকে ফাইন, আমরা এবার নেক্সট টপিকটা শুরু করি। শুরু তো করছি অলরেডি, যাই হোক যেটা বলছিলাম, এখন আসো যে রুমি, এখন আর দিয়ে কি আছে আমার, রিকোয়ার্ড আর হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্টের ভিতরে রিকোয়েস্টটা ইম্পর্টেন্ট নাই বেশি, রিকোয়ার্ডটা মোটামুটি ভালোই। তারপরে হচ্ছে ইউতে আছে হচ্ছে আর হচ্ছে আর্জেন্টটা আর্গুমেন্ট আর্জেন্ট, এইখান থেকে একটু আসে মোটামুটি, বাট আহামরি অত বেশি না, বাট দাগায় রাখো, আমি যেটা বলবো দাগায় রাখো সাথে সাথে ইনস্ট্যান্ট। হ্যাঁ, এরপর হচ্ছে রুমি, এম এ কি আছে, এম এ হচ্ছে ম্যান্ডেটরি আছে, মুভ আছে, মুভ ইম্পর্টেন্ট, হ্যাঁ মুভ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এসেনশিয়াল, এটা ইম্পর্টেন্ট। তারপরে ম্যান্ডেটরি মোটামুটি আহামরি না। তারপরে হচ্ছে পিতে রুমি প্যারিসের ডন, রাইট। তখন প্যারিসে যাই আমরা, চলো প্যারিসে কি আছে, প্রপোজ আর হচ্ছে প্রেফার ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট এর যদি উপরে কিছু থাকে তা, ঠিক আছে, ইম্পর্টেন্ট। প্রেফারটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি বলে প্রপোজ মোটামুটি। তারপরে হচ্ছে আস্ক আর অ্যাডভাইস, দুটোই ইম্পর্টেন্ট, আস্ক আর অ্যাডভাইস দুটোই ইম্পর্টেন্ট। আবার বলতেছি আস্ক আর অ্যাডভাইস মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে রিকমেন্ডের হচ্ছে এটাও ভালো ইম্পর্টেন্ট। ক্লাসের মাঝে কল দেয় বিয়াদব, জাস্ট এ মিনিট, হ্যাঁ আমি, অডিও ইজ নট ব্রডকাস্টিং।